আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। যখন আমি ঈশ্বরের বাক্য আপনাদের সামনে এইভাবে প্রচার করি, আমার জীবনে আমি আশীর্বাদ অনুভব করি। যখন আমি প্রচার করি, তার আগে তো আমার বাক্যটা ভালোভাবে পড়ে নিতে হয়, আবার এর আগে ভালো করে আমার প্রার্থনাও করতে হয়। আর এইভাবে যখন আমি প্রার্থনার বাক্য অধ্যয়ন করি, তখন তো আমার জীবনেই অনেক আশীর্বাদ চলে আসে। চলুন আমরা এখন ঈশ্বরের বাক্যর দিকে যাই। 2 থেসলোনিকীয় 3:3 প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদের শক্তি দেবেন এবং সেই পাপাত্মা থেকে রক্ষা করবেন। এখানে বলছে ঈশ্বর বিশ্বস্ত, সকল রকম বিপদ থেকে উনি আপনাদের রক্ষা করবেন। আমি আগে অনেকবার বলেছি যে আমরা এই মুহূর্তে এই পৃথিবীর শেষ সময়ে চলে এসেছি, তাই অনেক ধরনের খারাপ পরিস্থিতি হবে। সারা পৃথিবীতে মানুষ অত্যাচার, দুঃখ, কষ্ট তাড়নাতে আছে। অনেক জায়গায় দুর্ভিক্ষ দেখা গেছে, আবার অনেক জায়গায় হয়তো ভূমিকম্প হচ্ছে, অনেক জায়গাতে সহিংসতা চলছে, অনেক জায়গাতে অনেক রকম দুর্ঘটনা হচ্ছে। আবার দেখবেন এই পৃথিবীতে চারদিকে দুষ্টতা আর কুকর্ম অনেক বেড়েই চলছে। চারদিকে আমরা অনেক রকম মানুষ দেখি যারা অন্যদের শুধু ক্ষতি করতে চায়। যেখানে কাজ করি, ব্যবসা করি, সেবা কাজ করি, সেই জায়গাতে আমাদের বিরুদ্ধে অনেক মানুষ দাঁড়ায়, কোনো কারণ ছাড়া আমাদের ক্ষতি করতে চায়। এর আসল কারণটা হচ্ছে তারা আমাদের জীবনে যত আশীর্বাদ আছে, উন্নতি আছে, সেটাকে নিয়ে হিংসা করে। তাই দেখবেন তারা কোনো কারণ ছাড়াই শত্রুতা করে। আমার জীবনেও দেখেছি, আমাদের জিজাস রিডিম সেবা কাজের উন্নতি দেখে অনেকের হিংসা হচ্ছিল, আর আমাদের বিরুদ্ধে কোর্টের মধ্যে পিটিশন ওরা করেছিল। আর সরকারি অফিসার যখন আসলো, সে তো দেখলো যে এখানে সবকিছুই তো পুরোপুরি ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তিটা পিটিশন দিয়েছে, এই জন্য ওরা এখানে দেখতে এসেছিল। পরে জানা গেল সেই ব্যক্তিটা টাকার প্রতি লোভ কিন্তু নেই, কিন্তু সে সব সময় অন্যদের কাজে নাক গলায় আর অন্যদের উন্নতি দেখলে হিংসা করে। শয়তান এমন অনেক মানুষ আপনার বিরুদ্ধে দাঁড় করাবে, তাদের হয়তো টাকা পয়সার কোনো লোভ নেই, কিন্তু হিংসা করে আপনার বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাবে। ওরা হয়তো আপনার সাথে খুব ভালোভাবে কথা বলবে, ভালো প্রতিবেশীর মতো থাকবে, বা হয়তো আপনার ঘরেই থাকে, কিন্তু আপনার বিরুদ্ধে কাজ করবে। কিন্তু ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখবেন। বাক্য বলছে আমাদের প্রভু বিশ্বস্ত। আমার সেবা কাজের দিকে যখন আমি ফিরে তাকাই, তখন দেখি ঈশ্বর 50 বছর আগে আমাকে ডেকেছিলেন, এখন উনি চালাচ্ছেন। আর এই জিজাস রিডিমস সেবা কাজ 45 বছর আগে শুরু হয়েছিল। অনেক বছর ধরে সেবা কাজ করছি, আর এত বছরে আমি একটা জিনিস দেখলাম, আমাদের সেবা কাজের বিরুদ্ধে অনেক লোক অনেক রকম কাজ করেছিল। তারা এই সেবা কাজের উন্নতিকে আটকাতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সব সময় ঈশ্বর সঙ্গে ছিলেন। উনি বিশ্বস্ত, উনি আমাকে রক্ষা করেছেন। যখন 1974 সনে ঈশ্বর সেবা কাজের জন্য যখন আমায় ডেকেছিলেন, আমি বললাম, প্রভু আমি তো দুর্বল, আমার মধ্যে পাপ আছে, আমি তো বিশ্বস্ত না, বারবার দুর্বল হয়ে যাই। তখন ঈশ্বর বললেন, আমি তোমার পথ প্রদর্শন করব। তো আমি দেখেছি যে ঈশ্বর তার প্রতিজ্ঞাতে সম্পূর্ণ বিশ্বস্ত। এখন পর্যন্ত উনি আমায় ত্যাগ করেননি, আর এই বাক্যটার অনুসারেই উনি আমার পথ প্রদর্শন করেছেন। প্রভু প্রতিজ্ঞা করেছিলেন, শেষ দিন পর্যন্ত আমি তোমার সঙ্গে থেকে তোমার পথ প্রদর্শন করব। আমি উনার উপর বিশ্বাস করে এখনো উনার পেছনে চলছি। শেষ দিন পর্যন্ত ঈশ্বর রক্ষা করবেন, বিশ্বাস করি। ঈশ্বর আমায় প্রতিজ্ঞা করেছেন, উনি উনার বাক্য দ্বারা প্রতিজ্ঞা করেছেন। উনি বিশ্বস্ত, উনার করা প্রতিজ্ঞা উনি নিশ্চয় পূর্ণ করবেন। একই ঈশ্বর আপনাকেও আজকে প্রতিজ্ঞা করছেন, যে ঈশ্বর আপনার জন্য
নিজের প্রতিজ্ঞা দিয়েছেন তিনি শেষ দিন পর্যন্ত তার দেওয়া প্রতিজ্ঞা থেকে মুখ ফিরিয়ে নেবেন না। ঈশ্বর তার বাক্যর প্রতি সবসময় বিশ্বস্ত। উনি সবসময় আমাদেরকে রক্ষা করেন। বাক্যতে লেখাই আছে আমাদের প্রভু বিশ্বস্ত। আর এই পদটা বলার আগে উনি কি বলেছেন চলুন দেখি। দুষ্ট ও নীচ লোকেদের হাত থেকে ঈশ্বর আমাদেরকে নিষ্কৃতি দেবেন, কারণ ঈশ্বর হচ্ছেন আমাদের বিশ্বস্ত ঈশ্বর। দুষ্ট ও নীচ লোকদের হাত থেকে। আজকে হয়তো আপনার চারপাশে এমন অনেক লোকরা আছে, কিন্তু ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। আপনার ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করে বলতে হবে, হে পিতা ঈশ্বর, আপনি আমার রক্ষা করবেন, কারণ আপনি আপনার বাক্যে বিশ্বস্ত। এমন বললে আপনার মনে একটা বিশ্বাস হবে। চলুন সবাই ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করি। হে প্রভু, এখন পর্যন্ত আপনি প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রতি বিশ্বস্ত হয়ে থেকেছেন। আমি বিশ্বাস করি শেষ দিন পর্যন্ত আপনি থাকবেন। আপনি আমাদের সুরক্ষিত রাখবেন, আমাদের পথ প্রদর্শন করবেন। বিশ্বাস করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।